প্রিয় শিক্ষার্থীরা, ম্যাথামেটিক্স সলিউশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আমাদের বিষয় ক্লাস 9 ম্যাথের এক্সপোনেন্ট অফ রিয়েল নাম্বারের একটা প্রবলেম। দেখো, এখানে 3 টু দ্য পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 5 টু দ্য পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 75 টু দ্য পাওয়ার জেড। এটাকে আমরা 3 টু দ্য পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 5 টু দ্য পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 75 টু দ্য পাওয়ার জেড, এটাকে আমরা কে লেট করে নিই। তাহলে কে লেট করলে এখানে কত হয়? 3 টু দ্য পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কে, 5 to the power y is equal to k, আর 75 to the power z is equal to k। তাহলে এখানে যদি আমরা পাওয়ারকে 1/x দিয়ে ডিভিশন করি তাহলে কি হয়? এখানে এক্স এক্স ক্যান্সেল হয়ে যায়, তাহলে 3 পড়ে থাকে আর k টু দ্য পাওয়ার 1/x পড়ে থাকে। এখানেও 1/y দিয়ে যদি পাওয়ারটাকে ডিভিশন করি তাহলে এখানে 5 পড়ে থাকে আর k টু দ্য পাওয়ার 1/y পড়ে থাকে। এখানে যদি আমরা একইভাবে 1/z দিয়ে ডিভিশন করি তাহলে 75 ইজ ইকুয়াল টু কে টু দ্য পাওয়ার 1/z থাকে। এবার দেখো, 75কে আমরা লিখতে পারি 3 ইন্টু 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু কে টু দ্য পাওয়ার 1/z। আচ্ছা, এখানে 3 এর ভ্যালু পুট করে দিই। 3 এর ভ্যালু কত? 1/x ইন্টু 5 এর ভ্যালু কত? কে টু দ্য পাওয়ার 1/y। তারপরে দেখো স্কোয়ার রয়েছে, স্কোয়ারটা বসে যাবে, কে টু দ্য পাওয়ার 1/z। তাহলে এখানে কি হয়? কে টু দ্য পাওয়ার 1/x, কে টু দ্য পাওয়ার এটাকে করলে 2/y হয়ে যায় ইজ ইকুয়াল টু কে টু দ্য পাওয়ার 1/z। এখানে দেখো এইটা কে টু দ্য পাওয়ার 1/x, কে টু দ্য পাওয়ার 2/y মাল্টিপ্লিকেশান রয়েছে, তাহলে পাওয়ার কী হয়ে যাবে? অ্যাডিশান হয়ে যাবে। তাহলে 1/x প্লাস 2/y ইজ ইকুয়াল টু কে টু দ্য পাওয়ার 1/z। আচ্ছা, বোথ সাইডে দেখো বেস ইকুয়াল থাকলে কি হয়? এক্সপোনেন্টের ক্ষেত্রে পাওয়ার ইকুয়াল হয়ে যায়। তাহলে 1/x প্লাস 2/y ইজ ইকুয়াল টু 1/z। এখানে দেখো এলসিএম কত হয়? xy। এলসিএম যদি xy হয় তাহলে এখানে কত হয়? y প্লাস এখানে 2x ইজ ইকুয়াল টু 1/z। এবার যদি ক্রস মাল্টিপ্লিকেশান করি তাহলে কত হবে? z ইন্টু ওয়াই প্লাস 2x ইজ ইকুয়াল টু xy। তাহলে আমাদের কিসের ভ্যালু ফাইন্ড করতে বলেছে? z এর ভ্যালু। তাহলে z ইজ ইকুয়াল টু হয়ে যাবে xy/2x প্লাস y। দেখো এইটাই আমাদের অ্যান্সার।